তো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আমাদের বেরোনোর কথা ছিল 5টায়, আমরা বেরিয়েছি 6টায়। অলরেডি আমরা 1 ঘন্টা লেট। তো আমরা যাচ্ছি একটা জায়গায়, সেটা তোমাদেরকে ধীরে ধীরে বলবো। তার আগে বলি, তিনি আজকে আমার উপরে গোসা করেছিলেন, কারণ ওনার সাথে আমি আজকে বাসে বসার জায়গা পাইনি। তো যাই হোক, আমরা বাসে করে ধীরে ধীরে চলে যাচ্ছি। হঠাৎ করে আমাকে বললে এই সাইডে সিট ফাঁকা হয়ে গেছে, তুমি এই পাশে চলে আসো। দেন আমি গেলাম ওনার পাশে, দিয়ে আমরা বসে বসে কত রকমের পাগলামি করলাম। তো তোমরা রাস্তাটা হয়তো চিনতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বাবুঘাট। তো সকলেই হয়তো তোমরা জানো যে বেনারসে গঙ্গারতি মানে বিশাল একটা মানে ধুমধাম একটা জিনিস। তো বেনারসের গঙ্গারতি তো দেখা এখনও অবধি হয়নি। তো ভাবলাম কোথায় এরকম গঙ্গারতি দেখা যায়। তো হঠাৎই আমাদেরকে মামনি বলল যে কলকাতাতে বলে এরকম বেনারসের মতনই গঙ্গা আরতি হয়ে থাকে। তো আমরা যখন ঢুকি, আমাদের একটু লেটও হয়ে গেছে, তো শুরু হয়ে গেছিলো আধ ঘন্টা আগে। আমরা ঢুকেই দেখেছি ধুনুচি, পাখা, শঙ্খধ্বনি এবং চামট দিয়ে গঙ্গা আরতিটা। তো প্রথম থেকে গঙ্গা আরতি না দেখতে পেরে একটু তো মন খারাপ হয়েছিলই, কিন্তু যখন ভালোভাবে দেখলাম জিনিসটা আমাদের খুবই ভালো লেগেছে। তো আমরা তো বসে বসে প্ল্যান করেই ফেলেছি যে গঙ্গা আরতিটা আমরা আবার দেখতে যাব, সেটা একদম প্রথম থেকে, মানে একদম 5টার মধ্যে ওখানে প্রবেশ করব। তো আরতি দেখে আমরা নিচে দিকে একটু নেমে আসি, মানে গঙ্গার মায়ের দিকে, মানে গঙ্গার দিকে একটু নেমে আসি। তো ওখানে সব ঠাকুরের যেগুলো দিয়ে আরতি করেছিল, পঞ্চপ্রদীপ, ধুনুচি, সেসব কিছু ছিল। তো সেখান থেকে আমরা আঁচ নিয়ে আমরা চলে গেলাম চাঁদপাল ঘাট, মানে যেখান থেকে লঞ্চে করে হাওড়া যাওয়া যায়। জানি না কেন আমাদের হঠাৎ করে ইচ্ছে হলো একটু হাওড়া যাব। তো চলে গেলাম ওখানে, দিয়ে আমরা উঠে গেছি লঞ্চে উঠে আমি একটুখানি পাগলামি করছি, ওর সাথে ওকে নিয়েও করছি, কারণ আমি একা পাগলামি করলে তো হবে না, নাহলে সবাই আমাকে পাগল বলবে। তো ধীরে ধীরে লঞ্চেও ছেড়ে দিয়েছে, আমরা আস্তে আস্তে হাওড়া স্টেশনেও চলে এসেছি। দেখতেই পাচ্ছ তোমরা অনেক দূরে হাওড়া স্টেশন, আমি বারবার করে জুম করে করে দেখাচ্ছি তোমাদেরকে। তো হাওড়া নামার আগে আমি একটুখানি ভয়ও পেয়েছিলাম, কারণ জানি না হঠাৎ করে স্টেশনের মানে হাওড়াটা ঢোকার আগে কেমন একটা ধড়াম করে একটা আওয়াজ হয়েছিল। তারপরে রনি বলল যে জলের মধ্যে হয়তো কোনো রকমের কিছু ছিল, তার জন্য এরকমভাবে আওয়াজ হয়। তো যাই হোক, আস্তে আস্তে আমরা হাওড়া পৌঁছেও গেছি। পৌঁছে গিয়ে আমরা স্টেশনে থেকে নেমে আমরা বাসে উঠে বসে রয়েছি। এবার বাসে করে চলে আসলাম বাগুইহাটি থেকে আমরা চলে আসলাম বাড়িতেও আমরা বাসেই এসেছি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, গুড নাইট।